ওকে, সর্বপ্রথমে আমরা একটা ক্লিন পৃষ্ঠাতে ক্লিন পেজের মধ্যে একটা স্ট্রেট লাইন এঁকে ফেলতে হবে। আপনারা এক্ষেত্রে বড় স্কেলের সাহায্য নেবেন। আমার হাতের কাছে যদি বড় স্কেল নাই, তাই আমি এটা দিয়ে চালানোর চেষ্টা করতেছি। আরেকটা কথা, আপনারা এই লাইনগুলো একদম হালকাভাবে আঁকবেন, যাতে পয়েন্টে খুব সহজেই মুছে যায় বা পয়েন্টে মুছে যায় এবং কোনো দাগ না থেকে যায়। যে কোনো একটা বিন্দু নিব, এরপর আমরা সেন্টার পয়েন্ট। এখন এই যে দাগটা আমরা আঁকলাম, এখন এটা হচ্ছে আমাদের সেন্টার মানে রেফারেন্স একটা লাইন। এই লাইনটার উপর ভিত্তি করে আমরা পুরো চিত্রটা আঁকবো, আইসোমেট্রিক ড্রয়িংয়ের পুরো চিত্রটা আঁকবো। তাই আমাদের খেয়াল রাখতে হবে এই লাইনটা এটা কোনোভাবে বাঁকা না হয়। লাইনটা বাঁকা হলে কিন্তু পুরো চিত্রটা বাঁকা হয়ে যাবে। এরপর লাইনটা আঁকার পর যে কোনো একটা পয়েন্ট নিব, পয়েন্টটা সেন্টারে নেওয়ার চেষ্টা করবো আমরা। সেন্টারে নিলে আমরা চিত্রটা সেন্টারে আসবে। দেন চাঁদার সাহায্যে 30 ডিগ্রি কোণ আঁকবো, দুই দিকে আমরা 30 ডিগ্রি কোণ আঁকবো। আচ্ছা, আমরা এখানে যে বিন্দুগুলো দিব এগুলো খুব হালকা করে দিব, যাতে পরে খুব সহজে মুছে যায়। আচ্ছা, এরপর আমরা এইটা মিলিত করব। মিলিত করার ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সঠিকভাবে যেতে হয়। আচ্ছা, মিলিত করার সময় আমরা একই সাথে আরেকটা কাজ করে ফেলতে পারি, যেটা হচ্ছে যে এখান থেকে শুরু করে আমরা 50, যেহেতু আমাদের সাইড ভিউর, আমরা এই সাইডে যেটা আঁকবো, ডান সাইডে যেটা আঁকবো সেটা হচ্ছে সাইড ভিউর, আর আমরা এই সাইডে যেটা আঁকবো সেটা হচ্ছে ফ্রন্ট ভিউর লেন্থ। আচ্ছা, এখন আমরা ফ্রন্ট ভিউটা যদি খেয়াল করি, সেটা হচ্ছে ফ্রন্ট ভিউর লেন্থ হচ্ছে 50 মিলিমিটার। তাই আমি এখানে এখানে আমি 50 মিলিমিটার মানে 5 সেন্টিমিটার প্রথমে স্কেলটা রেখে সঠিকভাবে, দেন স্ট্রেট লাইন না টেনে আমি ডিরেক্ট এখান থেকে 50 মিলিমিটার নিয়ে ফেলি। এই লাইনটা আমি গাঢ় করে দিব, কারণ এটা পরে আমাকে মুছতে হবে না আর। ঠিক অনুরূপভাবে এখানেও দেখতে হবে আমাদের সাইড ভিউটা কি লেন্থ 50 মিটার কিনা। হ্যাঁ, 50 মিটার। তাহলে আমরা এখান থেকে 50 মিলিমিটার আগে প্রথমে লাইনটা ঠিকভাবে বসাবো। তারপর 50 মিলিমিটার ঠিক করে টেনে দিব। ওকে, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউর লেন্থ, বাকি মিনিটটা মুছে দিই। আর এটা হচ্ছে আমাদের সাইড ভিউর লেন্থ। এখন আমাদের কাজ করতে হবে যে সাইড বাই সাইড আমাদের একটা কিউব বানাতে হবে। যে কিউবটার ভিতরেই আমাদের মেইন চিত্রটা হবে। তাই আমরা কিউব বানানোর জন্য প্রথমে সমান্তরাল একটা পয়েন্টে করতে হবে। সমান্তরাল করার ক্ষেত্রে আমরা করতে পারি কি, আমাদের পুরানো টেকনিক, যে এই রেফারেন্স পয়েন্টটার সমান্তরাল ধরে, এই যেমন এই লাইনটা দেখুন মিলে গেছে, এই লাইনটা মিলে গেছে। এখন রেফারেন্স পয়েন্টের সমান্তরাল ধরে আমরা একবার চেক করি, হ্যাঁ মিলছে। আমরা এখানে একটা হালকা করে একটা লাইন টানবো, একদম হালকা করে টানতে হবে, যেটা পরে মুছে গেলেও আর কোনো দাগ না থাকে। ঠিক অনুরূপভাবে এখানে আমরা হালকা করে একটা দাগ টেনে দিব, একদম হালকা। ঠিক এখানেও আচ্ছা, এই ক্ষেত্রে দৃষ্টি ত্রুটির কথা আমরা মাথায় রাখতে হবে, যাতে আমরা যেটা দেখতেছি সেটা যাতে কোনো ভুল অ্যাঙ্গেল থেকে না দেখি। আচ্ছা, 50 হয়ে গেছে। এখন আমরা যদি খেয়াল করি যে আমাদের চিত্রের ফ্রন্ট ভিউর মধ্যে যে হাইটটা আছে, হাইটটা হচ্ছে 40 মিলিমিটার, সেটা কিন্তু 50 মিলিমিটার না। তাই আমাকে এখানে প্রথমে এখান থেকে 40 মিলিমিটারটা আলাদা করে রেখে দিতে হবে। 40 মিলিমিটারটা যদি আমি 40 মিলিমিটার, দেন এখানেও সেম 40 মিলিমিটার, এখানেও সমান 40 মিলিমিটার।
আমরা বাকি দাগগুলো মুছে ফেলি, কারণ এটা আমাদের আর কোনো দরকার নেই। এখন খুব সহজে মুছে ফেলা যাচ্ছে। আচ্ছা, এবার আমরা এগুলো যোগ করে দিই, তাও খুব হালকাভাবে যোগ করব। বলতে গেলে আমার পুরো বক্সে আমরা খুব হালকাভাবে একে যোগ করে দিব, কারণ মুছে গেলে যেতে বাজে না দেখায়, ছাপটা যেতে না পড়ে। ওকে, এখন আমরা এডিকেটটা কীভাবে আঁকবো? এডিকেটটা আঁকার জন্য আমাদের পেন্সিল কম্পাসে সাহায্য নিতে হবে। হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে একটু জিনিস সতর্ক রাখতে হবে। আমাদের এটা আমাদের এটাও 50 মিলিমিটার, এটাও 50 মিলিমিটার। হালকা করে দিব এদিকে, এখান থেকে একটা হালকা করে দিব। এটা নিয়ে ভুল হয়েছে না, ঠিক আছে। ওকে, এই পয়েন্টটা বাকি লেখাগুলো মুছে ফেলি। এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা হালকা করে একটাতে লাইন টানবো, একদম হালকা করে একটা লাইন টানবো। ওকে, এবার আমাদের একটা 50/40 50x40x50 একটা ঘনক আঁকা হয়ে গেছে। এবার আমরা চিত্র রেখে সাইড বাই সাইড কাজ করব। আমি যে ফ্রন্ট সাইজ নিয়ে কাজ করি, ফ্রন্ট সাইজের লেন্থ হচ্ছে 50, এটা আমরা পেয়ে গেছি। অ্যান্ড আমাদের এবার উপরেরগুলো নিয়ে করতে হবে। আমরা যদি খেয়াল করি, উপরে একটা 20 মিলিমিটারের একটা রেখা আছে। হ্যাঁ, এটা যেহেতু 20, তার মানে বাকি সাইড হচ্ছে 30, কারণ এটা 50 মিলিমিটার যেহেতু এটা 20, তাহলে এটা 30 হবে। তো দুই সাইডে যে 30কে 2 দিয়ে ভাগ দিয়ে 15। আসলে এটা সবাই বুঝতে পারছেন যে আমরা 15 মিলিমিটারের একটা দাগ এখানে এঁকে দেব। পয়েন্ট এইখানেও সেম। আমি বারবার বলতে ডিস্ট্রিবিউটির কথা সবাই মাথায় রাখবেন। আচ্ছা, এবার আমি চেক করে দেখি 20 মিনিট হয়েছে কিনা। না, 20 মিনিটে একটু সামান্য, তার মানে আমরা আরেকবার চেক করে দেখি। এটা হওয়ার কারণ হচ্ছে আমার স্কেলটার কারণে এই ভুলটা হচ্ছে। আপনারা স্কেলটা একটু ঠিকভাবে ধরবেন এবং সঠিক স্কেল দেখবেন। দেখছেন এখানে একটু বেড়ে গেছে, এটা হবে আসলে এই জায়গায়। এখন আশা করি ঠিক হবে। হ্যাঁ, বরাবর 20। এই লাইনটা আমরা গাঢ় করে দিয়ে দিব, কারণ এটা আমার মুছতে হবে না। এরপর আমাদের কাজ হচ্ছে এই লাইনটা আর এই লাইনটা যোগ করে দেওয়া, কারণ এটা এখন আচ্ছা এই লাইনে যোগ করে দেওয়া এবং এই লাইনটা আর এই লাইনটা যোগ করে দেওয়া। এখন যেহেতু এটা 15, তার মানে এখানে এটা 15 হবে, এটা নর্মাল রুলস। আমরা এটা 15 নিই। আচ্ছা, আমি এবার এদিক থেকে নিই, যে কোনো একটা পয়েন্ট থেকে নিচ্ছি, কারণ ওখানে আমার একটু সমস্যা হচ্ছে। এই জায়গা থেকে এটা আসছে, এই জায়গা থেকে কোনটা আছে দেখি। এটা আমরা একটু চেক করে নিই। এটা একটু বেশি নেওয়া হয়ে গেছে, আমি একটু কম নিই। ওকে, ঠিক আছে। এবার দেখি এটা 20 মিটার হয়েছে কিনা।
হ্যাঁ বরাবর 20 মিটার, তাই আমরা এটা যোগ করে দিই সব 11 আচ্ছা এবার বলতে গেলে এখন আমাদের এটা 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 যোগ করার কোনো, তারপর আমরা যদি একটু খেয়াল করি এখানে আবার 10 মিলিমিটার একটা রেখা আছে, ওটা আমরা আঁকবো এখান থেকে, ওটা আমরা আঁকবো এখান থেকে, কারণ উপর থেকে আমরা কোনো রেফারেন্স পয়েন্ট পাবো না, কিন্তু এখানে একটা রেফারেন্স পয়েন্ট আছে যেটা হচ্ছে এটা 10, এখানেও সেম 10। আচ্ছা এবার উপরের থেকে আমরা যদি এভাবে আঁকতে যাই, এখানে আমরা একটা রেফারেন্স পয়েন্ট পেয়ে গেছি, সেটা হচ্ছে এটা। এখন এখানেও সেম এটা, আমি যে মাঝখানে খেয়াল করি মাঝখানেরটা কত 10 20 30, এটা আমাদের 30 দেয়া, 30 দেয়া নেই, আমাদের বুঝে নিতে হবে, কারণ 50 থেকে 10 10 20 বিয়োগ করে দিলে 30ই হয়। আচ্ছা এবার আমরা এ বিন্দু আর এ বিন্দু যোগ করে দিব, যোগ করে দেওয়ার আগে আমার মাঝখানে যেটা এটা পড়তেছে আর এটা আমাদের লাগতেছেও না, তাই আমরা এটা এই জিনিসটা একটু কিন্তু মুছে দিতে পারি। এবার আমরা এটা আর এটা যোগ করে দিই, ঠিক অনুরূপভাবে এখানেও সেম। আচ্ছা এখানে আমি একটু ভুল করছি, এই জায়গাটা কিছু মুছতে হবে। আচ্ছা যেহেতু এই জায়গাটা কিছু মুছতে হবে, যেহেতু আমি এঁকে ফেলছি, আচ্ছা তাই মুছে রাখি, কারণ পরে দিয়ে আবার ঝামেলা হতে পারে। তাই আমি আপনাদের বলবো এই লাইনটা না দিতে, এখন এই লাইনটা সবার শেষে গিয়ে দিতে। আচ্ছা এটার কোনো কাজ নেই, এটা আমরা মুছে ফেলতে পারি এখন। এই দুটা লাইন যোগ করে দিই, দুইটা না এই চারটা সবই যোগ করে দিতে হবে। ওকে অ্যান্ড এখানে আচ্ছা এখানেও আঁকতে হবে আমাদের। এটা ছিল কত 20, তাহলে এটাও 20 হবে অবশ্যই, কিন্তু আমাদের একটু সতর্কভাবে আঁকতে হবে। সেটা হচ্ছে এটা আর এটা যেটা সমান্তরাল হয় সেদিকে এটা খেয়াল রাখতে হবে আমাদের। এই জন্য আমরা এটা ইউজ করতে পারি, যারা এটা ইউজ করতে সুবিধা হয় তারা এটা ইউজ করে করবেন, আর আমি আমার মতো করে রাখতেছি। আপনারা একটা সুবিধাজনক একটা টেকনিক শিখিয়ে দিই, সেটা হচ্ছে আমরা কিন্তু জানি সেটা হচ্ছে এখান থেকে এতটুকু কত, এখান থেকে এতটুকু হচ্ছে 10 মিলিমিটার, আর এখান থেকে এতটুকু হচ্ছে 20 মিলিমিটার। তাই এখান থেকে যদি এটা 20 মিলিমিটার, তাহলে এটাও 20 মিলিমিটার হবে, আর এটাও 10 মিলিমিটার হবে। তা আমরা এটা পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকতে পারি। দেখি এখান থেকে এতটুকু পর্যন্ত নিয়ে এদিকে একটা পেন্সিল কম্পাসে আঁকতে একটু ঝামেলা হয়, বাট এটা কিন্তু ইজিয়েস্ট। এখান থেকে এবার এখানে ওকে, এরপর ঠিক এরকমভাবে আমরা এটা নিব। আমরা পয়েন্টগুলো এবার একটু গাঢ় করে দিই। ওটা মুছে ফেলি এবার, এটা আমার লাগতেছে না। বাট জাস্ট স্কেল ধরে এর সাথে এটা মিলাই দেব, স্কেল ধরে
আপনারা এক্ষেত্রে অন্য আপনার নিজস্ব কোনো টেকনিক থেকে সেটা ইউজ করতে পারেন, কিন্তু আমি এক্ষেত্রে ইউজ করতাম যে সমান্তরাল টেকনিকটা। যেমন আমার মনে হচ্ছে এটা একটু বাঁকা হয়েছে, তাই আমি সমান্তরাল টেকনিকে এটা আমি ঠিক করব। দেখ এটা বাঁকা হয়েছে, তাই আমি সমান্তরাল টেকনিকে এটা ঠিক করব। মুছে ফেলি। আপনারা কিন্তু এক্সপার্ট, মানে আপনারা কিন্তু এটা মানে ইউজ করে খুব সাবধানে করবেন। টোয়েন্টি ছিল এটা, এখন ঠিক আছে। এটাও 10 হয়ে গেছে। ওটা যদি ভুল হতো তাহলে এটা কখনো 10 হইতো না, এটাও 10 হয়ে গেছে। হ্যাঁ, তার মানে আমার চিত্রটা ঠিক আছে। এটা মুছে আচ্ছা, এটা না, এটা লাগবে না, এটা মুছে ফেলতে পারি। বলতে গেলে আমার চিত্র অলমোস্ট রেডি না, আমার চিত্রর ফ্রন্ট সাইডটা রেডি হয়ে গেছে, শুধু এদিকের এই পার্টটা বাকি। এই পার্টটার জন্য আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে প্রথম দিকে যেটা আছে এটা কিন্তু 25 মিলিমিটার, যে ফ্রন্ট সাইডের দিকে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে 25 মিলিমিটার। তাই আমাদেরকে ওটা আগে পয়েন্ট আউট করে ফেলতে হবে। ওটা আমরা পয়েন্ট আউট করবো কীভাবে, এখানে আমরা যে সমান্তরাল লাইনটা আঁকছিলাম এর থেকে বড় সুবিধা হচ্ছে যে সমান্তরাল লাইনটা দিয়ে যদি না পারি তাহলে হচ্ছে এই রেফারেন্স পয়েন্টটা দিয়ে, হ্যাঁ রেফারেন্স পয়েন্টে গিয়ে সমান্তরাল রেখে এখানে যে কোনো একটা বিন্দুতে বসাই। হ্যাঁ, আমি আরেকবার বলতেছি, রেফারেন্স পয়েন্টের সমান্তরাল কোনো একটা লাইন নিয়ে দেন এটাতে যে পয়েন্টটা মিলতেছে, যেমন আমার এখানে মিলতেছে 1 সেন্টিমিটারে, তাহলে এখান থেকে আমি ওই 25 মিলিমিটার দেওয়া শুরু করব। হ্যাঁ, আমি আরেকবার বলতেছি যে রেফারেন্স পয়েন্টের সাথে যে কোনো স্কেলের নিচের দিকের কোনো একটা রেখা সমান্তরালভাবে রাখতে হবে, খেয়াল রাখতে হবে এটা ভালো সমান্তরাল আছে কি না। এটা খেয়াল রাখা একটা টেকনিক হচ্ছে যে এটা যেমন সমান্তরাল হয়ে যাবে তেমন এরকম একটা এদিকের রেখাটাও সমান্তরালভাবে বসে যাবে। হ্যাঁ, ওগুলো আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে। সমান্তরাল বসার পর এখানে যে কোনো একটা পয়েন্টে, যেমন ধর আমার চলে আসছে 1-এ, হ্যাঁ 1 সেন্টিমিটারে, তাই আমি 1 সেন্টিমিটার শুরু করে 25 সেন্টিমিটার আঁকবো, 25 মিলিমিটার আঁকবো। 25 মিলিমিটার এই 10 মিলিমিটার, মানে স্কেলটা একটু সমস্যা। 10 মিলিমিটার, 20 মিলিমিটার অ্যান্ড 25 মিলিমিটার। আমি আরেকবার বলতেছি, সেটা হচ্ছে এটার সমান্তরাল, এটার লম্ব বলতে গেলে এটা এই রেখাটার লম্ব নিচ্ছে আমি, রেখাটার লম্ব নিয়ে আপনার এই রেখাটার লম্ব নিয়ে দেন আমরা এখানে যে কোনো একটা পয়েন্টে মিলতেছে ওই পয়েন্ট থেকে শুরু করব। আপনার যদি এটাতে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে চাঁদার সাহায্যে আগে এখানে লম্বটা নিয়ে ফেলতে পারেন। চাঁদার সাহায্যে এখানে লম্বটা নিয়ে ফেলতে পারেন। এই লম্ব বরাবর প্রথমে এটুকু একটা বিন্দু দিয়ে রাখবেন, দেন এই বিন্দু থেকে 25 সেন্টিমিটার হিসাব করে 25 মিলিমিটার হিসাব করে বসাতে পারেন। এখন আপনাদের দুইটাই জিনিস দেখা দিলে আপনাদের যেটা সুবিধা লাগে সেটা। 25 সেন্টিমিটার বরাবর হয়েছে, ওকে। ঠিক অনুরূপভাবে এখানেও আমাদের সেটা করতে হবে। এটার জন্য আমি একটা জিনিস, এটার জন্য কোনো চাঁদার দরকার নেই, কিছু দরকার নেই, কারণ হচ্ছে যে আমরা যদি খেয়াল করি এটা এই স্কেলের ছোট স্কেলের এটার সাথে এটা মিলে যাবে, কারণ স্কেলটা হচ্ছে যে আমাদের 30 সেন্টিমিটার, 30 মিলিমিটার। তাই আমরা যদি একটু তারপরে দেখি ঠিকভাবে যদি বসাই, হ্যাঁ তাহলে এখন 1, 2, 2.5 এটুকুটা মিলতেছে। আর আমাদের বাকি লাইনগুলো মুছে ফেলি। আচ্ছা, এবার আমরা এটা একবার চেক করে দেখি 30 হচ্ছে কি না। হ্যাঁ, বরাবর 30, আপনারা যদি খেয়াল করেন দেখেন বরাবর 30 হয়ে গেছে, তার মানে আমাদের মেজারমেন্ট ঠিক আছে। যাও বরাবর 20।
ওকে, এবার একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, আমি এটা একটু মুছে রাখি, তারপরে অ্যাড করা যাবে। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে এই রেখাটা কীভাবে টানবো। এই রেখাটা টানার সহজ ঠিক হচ্ছে এটার সাথে যে সমান্তরাল যেটা আছে, হ্যাঁ সমান্তরাল যেমন স্কেল, এটাও সেম। এটা একটু সতর্কতার সাথে করতে হবে, যদি আপনারা না পারেন তাহলে এটার ইউজ করতে পারেন, এটা ইউজ করতে পারেন। পয়েন্টটা পেয়ে গেছি। এবার আমি 10, 20, 30, 40, 50 এখানে হালকা করে আসবে, আর এখানে এটা সমান্তরাল হয়েছে, লম্ব হয়েছে কিনা চেক করে নিয়েছি। আচ্ছা, 10, 20, 30, 40, 50 এই জায়গায় আসছে। আমার প্রথম দিকেরটা ভুল ছিল। আচ্ছা, এদিকে কিছু কথা যদি বলি, যে অনেকের এটার ধরেন অনেকের অনেকের এটা কিন্তু এই রেখাটার এদিকে চলে আসতে পারে। যদি কারো আসে তাহলে হয়তো তার এখানে মেজারমেন্টে কোনো ভুল হয়েছে, বা তার এই জিনিসটা একটু সে মানে একটু অ্যাঙ্গেল করে নিয়েছে, যার ফলে এটা আসে নাই। তাহলে এটার আশা করি কোনো সমস্যা হবে না। আমরা এটা অ্যাড করে দিয়েছি, যতটুকু এক্সট্রা আসছে। আর ঠিক সেমভাবে এখানেও এটা সমান্তরাল করে এটা 50, 5-এর মধ্যে রাখছি আমি, যেহেতু এটা 50 মিলিমিটার, 0 থেকে এখান থেকে পর্যন্ত দিয়ে দিচ্ছি। ওকে, এখন আমাদের এটা অ্যাড করে দিতে পারি। এখন এটার সমান্তরাল করে যে এটার সমান্তরাল করে আমার স্কুলটা, আমি আগে বলছিলাম স্কুলটা একটু সমস্যার, হ্যাঁ এখন ঠিক আছে আশা করি। এটার সমান্তরাল করে আমরা এরকম করে টানটা দিয়ে দিই। আচ্ছা, এরপর আমরা এই জিনিসটার সমান্তরাল এরকম করে ধরে এটা দিয়ে দিই। ওকে, আমাদের চিত্র এখন কমপ্লিট বলতে গেলে। এটা মুছে ফেলি, এগুলো এক্সট্রা যে লাইনগুলো এক্সট্রা থাকবে তা আমরা মুছে ফেলি। এটাও আমার আর লাগতেছে না, যেটা আমার চিত্র চলে আসছে।
আচ্ছা এখন এখন অনেকের এটাতে যে সমস্যাটা আছে এটা অনেকের হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আমার মতে যাদের এরকম আসবে না, কারণ স্বাভাবিক আসার কথা, কারণ হচ্ছে 50 আর এটা 40, তার মানে যেহেতু এটা 50 হলে তাহলে এটা 50, যদি 50 হইতো তাহলে আপনার এখানে আসার কোনো পসিবিলিটি ছিল না। যেহেতু এটা বড়, এটা ছোট, তাহলে এখানে সামান্য দেখার চান্স আছেই, দেখা যাবেই। তাই আমরা যাদের এটা আসবে তারা একটু দয়া করে আরেকবার একটু পরিমাপগুলো সঠিকভাবে চেক করে দেখেন। ওকে, আমরা এবার এদিকে এই রেখাটাও ঠিকভাবে এঁকে ফেলি। হ্যাঁ, এটাই ছিল আইসোমেট্রিক ড্রয়িংয়ের চিত্রটা। এখন আমাদের মেজারমেন্টটা করে ফেলতে হবে। আশা করি মেজারমেন্টটা আপনারা সবাই ঠিকভাবে করতে পারবেন, তাও আমি দেখাই দিচ্ছি। মেজারমেন্টের জন্য আমি প্রিফার করব যে পেন্সিলটা আছে ওটা একদম শার্প থাকলে বেটার হয়, তাই আমি পেন্সিলটা শার্প করে নিচ্ছি। এটা করার জন্য প্রথমে যে এটার লম্ব বরাবর আমি এদিক থেকে নিই, মানে এই রেখাটার লম্ব বরাবর, যেহেতু আমরা যে রেখাটা পরিমাপ করব সেই রেখাটার লম্ব বরাবর ধরতে হবে। স্কেল থাকে ধরতে আমরা বলতে গেলে এই লাইনটাকে যদি সমানভাবে অ্যালাইন করতে পারি তাহলে এটা লম্ব বরাবর হয়ে গেছে। আমার তখন চাঁদা লাগতেছে না। তখন এই 1 মিলিমিটার উপর থেকে এই 1 মিলিমিটার উপর থেকে শুরু করে 10 মিলিমিটার পর্যন্ত আমরা একটা দাগ টানবো, টেনে এরকম একটা বিন্দু দিব, দেন পেন্সিল না টেনে আরও 1 মিলিমিটার বাড়াই দিব। এই কাজটা আমরা এখানেও করব। আচ্ছা, এই ক্ষেত্রে যেহেতু এটা এখানে করা সহজ হচ্ছে না, তাই আমরা স্কেলটাকে ঘুরে ফেলবো। স্কেলটাকে ঘুরে ফেললে এই 1 মিলিমিটার থেকে শুরু করব। খেয়াল রাখতে হবে যে 1 মিলিমিটার শুরু করার কারণ হচ্ছে যাতে এই বিন্দুর সাথে, চিত্রের বিন্দুর সাথে আমার এই রেখাটা যাতে না লাগে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, লেগে গেলে কিন্তু হবে না। একটা বিন্দু দিয়ে আমরা যারা এই কাজটা, এই পরিমাপের এই জিনিসটা পারেন তারা ভিডিওটি স্কিপ করতে পারেন, এটুকু পর্যন্ত ভিডিও শেষ করতে পারেন। দেন এখান থেকে এখানে যে বিন্দুটা আমরা আঁকছিলাম ওই বিন্দুটা থেকে এখানে যে 10 মিলিমিটারের যে বিন্দুটা দিছিলাম ওই বিন্দুটা যোগ করে দিতে পারি। আচ্ছা, আবার এবার আমরা 1:3 যে পরিমাপের যেটা অনুপাত ছিল, যেটা হচ্ছে 1:3, এটা মানে হচ্ছে যে প্রথম দিকে আমরা এবার যে অ্যারোগুলো দিব, হ্যাঁ অ্যারোগুলোর একটা মেজারমেন্ট আছে। মেজারমেন্ট হচ্ছে প্রথমে আমরা এখানে আমি যদি 6 মিলিমিটার করে নিই, 6 মিলিমিটার ধরেন টান দিলাম, এখানে একটা পয়েন্ট দিয়ে রাখছি, তাহলে 6কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই, হ্যাঁ তাহলে হচ্ছে 3। হ্যাঁ, তার মানে এইখানে যেটা রেখার যে এটা কি বলে যে অ্যারোর এটা হবে এরকম, অ্যারোটা হবে এরকম, এটার এই মাথাতে হবে, এটার এই জিনিসটা হবে আপনার 3 মিলিমিটার। ওটা আমরা মেজার করে 3 মিলিমিটার আঁকবো। দেন এটা হবে 3 মিলিমিটার, দেন এটা আর এটা যোগ করে দেব। ওকে, ঠিক অনুভাবে এটাও এখানে করব। মনে রাখবেন এখানে যে মেজারমেন্টটা নিতে হবে, মেজারমেন্টটা নিচে এখানেও ঠিক সেম মেজারমেন্টটা কিন্তু নিতে হবে।
এটাই হচ্ছে যে আমরা অ্যারোটা দেওয়ার টেকনিক। ঠিক অনুরূপভাবে আমাদের সবগুলো এঁকে ফেলতে হবে যেখানে যেখানে আমাদের দরকার। ওকে, আমি এই সাইডেরটা এঁকে ফেলছি। এখন আমাকে এই জিনিসটা আঁকতে হবে। এখন এই জিনিসটা আমি উপরে দিতে পারবো না, কারণ উপরে দেওয়ার এরকম কোনো, উপরে দিলে এই আমার এইগুলো সুন্দর দেখাবে না, তাই আমাকে এটা নিচে দিতে হবে। নিচে দেওয়ার একটা ট্রিক্স আছে, নিচে দেওয়ার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে নিচে যেহেতু একটা আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের করতে হবে কি, যে আমরা আগের বার 10 মিলিমিটার করে নিয়েছিলাম না, এবার আমাদের নিতে হবে 20। এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু ছিল 10, এখান থেকে এতটুকু হচ্ছে 20 থেকে এক বেশি। ঠিক অনুভাবে এখানেও সেম। থেকে এক বেশি যোগ করে দিই। আচ্ছা, এই ক্ষেত্রে এবার কিন্তু এই রেখাটা আমার ছোট, মানে এটার তুলনায় এটা ছোট বলা যায়। তো এই ক্ষেত্রে মনে করো যে 6 নিয়েছিলাম, এবার আমাদের নিতে হবে 3। আমরা 6, 3 এরকম 3-এর গুণিত করে নিব, যেতে আমরা ভাগ করার ক্ষেত্রে ভাগটা সুবিধা হয়। আচ্ছা, তাহলে 3-এর জুড়ে নিই, তাহলে এটা যদি 3 হয়, 1 2 3, এখানে সেম 1 2 3, যদি 3 হয় তাহলে 3-এ আর এটা হবে 1, অনেক ছোট, তাই খুব সাবধানে দিতে হবে। একটু বেড়ে গেছে, এটা একটু আপনারা সাবধানভাবে দিবেন। আমরা এটাও মেপে ফেলি। ওকে, এখানেও আমরা 3 করে নিব, 3 মেজারমেন্টে নিব। ওকে, আচ্ছা, এবার আমাদের এই মেজারমেন্টে নিতে হবে, যেটা ছিল 40।
এটা একটু বাঁকা হয়েছে, তাই আপনারা একটু খুব সাবধানভাবে করবেন। যেহেতু বাঁকা হয়েছে আমি মুছে ফেলতেছি। এখন ঠিক আছে। এই লাইনটা আর এই লাইনটা কখনো সমান হবে না, কারণ এটা হচ্ছে একটা বাঁকা লাইন আর এটা হচ্ছে এটার সমানটা, এটা হচ্ছে 90 ডিগ্রি, কিন্তু এটা 90 ডিগ্রি কোণ না। তাই আমাদের দেখতে আপাতত ডিসিড মনে হচ্ছে বাঁকা, কিন্তু এটা বাঁকা না, বাঁকাই হবে। ওকে।